নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শুনতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, গোপাল ভাঁড়ের গল্প তো আপনারা অনেক শুনেছেন। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী। তার আসল নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক। তিনি নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদদের মধ্যকার নবরত্নদের একজন হিসাবে অন্তর্ভুক্ত ছিলেন। আজকে আপনাদের যে গোপাল ভাঁড়ের কাহিনীটি শোনাবো সেটির নাম হলো গোপাল ভাঁড়ের জবাব। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র রায় ঠিক করলেন যে গোপালকে ঠকাবেন। এর আগেও তিনি বহুবার চেষ্টা করেছিলেন গোপালকে ঠকাতে, কিন্তু সফল হননি। সেদিন মহারাজ গোপালকে ঠকাবার জন্য মনে মনে একটি বুদ্ধি এঁটে গোপালের অপেক্ষায় বসে রইলেন। কিছুক্ষণের মধ্যেই গোপাল হেলতে দুলতে এসে হাজির হলো মহারাজের সামনে এবং মহারাজকে প্রণামও করলেন। দুজনে বসে নানা কথা আলোচনা হতে লাগলো। কিছুক্ষণ পরে মহারাজ গোপালকে ঠকাবার উদ্দেশ্যে রহস্য করে বললেন, গোপাল, তোমার স্ত্রী নাকি পরমা সুন্দরী, লোকে সবাই বলে। গোপালের সঙ্গে সঙ্গে উত্তর দিল, আগে মহারাজ, আমারও এই কথাই মনে হতো যে আমার স্ত্রী পরম সুন্দরী, কিন্তু সেই ধারণা সেদিন ভেঙে গেল যেদিন আপনি আপনার স্ত্রীকে দেখলাম। এ কথা শুনে মহারাজ একটু লজ্জায় পড়ল, আর গোপালকে কিচ্ছু বলল না। তারপরে একদিন গোপালের স্ত্রী ভুল করে এক কলসি জল উঠোনে ফেলে দিল, আর সারা উঠোন জলময় ও পিচ্ছিল হয়ে যায়। সেদিন রাত্রিবেলা বাড়ি ফিরতে গিয়ে গোপাল পা পিছলে পড়ে যায়। পিছলে পড়ে গিয়ে গোপাল বিষম চটে যায়। স্ত্রীকে আর ছেলেপুলেদের বকতে লাগলো, এমন সংসারে কোন লোক বাস করে? গোপালের স্ত্রীও কম নয়। সে রান্নাঘর থেকে চেঁচিয়ে উঠল, মিনসে কি চোখের মাথা খেয়ে বসে আছে? দেখে চলতে পারে না, অন্ধ কোথাকার। গোপালের স্ত্রীর এই কথা শুনে সহজে গোপাল হজম করবার পাত্র নয়। সে বলল, অন্ধ আমি আগেই ছিলাম। অন্ধ না হলে তোমার মতো গাব গাছের পেতনিকে বিয়ে করে কি আর ঘরে আনি? উচিত জবাব পেয়ে গোপালের স্ত্রী চুপ করে রইল। বন্ধুগণ, তারপরে একদিন শুনুন, গোপাল ভাঁড় বাড়িতে তার কিছু বন্ধুকে নিয়ে এসেছেন। অতিথিদের তরমুজ দিয়ে আপ্যায়ন করলেন গোপাল। বন্ধুদের সঙ্গে খেতে বসলেন গোপাল নিজেও। গোপাল ভাঁড়ের পাশেই বসেছিল তার এক দুষ্ট বন্ধু। তরমুজ খেয়ে খেয়ে বন্ধুটি গোপালের সামনে তরমুজের খোসা রাখছিল। খাওয়া শেষে দেখা গেল গোপাল ভাঁড়ের সামনে তরমুজের খোসার বড় স্তূপ হয়ে আছে। দুষ্টু বন্ধুটি অন্য বন্ধুদের বললেন, দেখছেন কাণ্ড, গোপাল ভাঁড় কেমন পেটুক, তার সামনে তরমুজের খোসা স্তূপ হয়ে গেছে। গোপাল ভাঁড় হেসে বললেন, আর আমার বন্ধুটির সামনে দেখছি একটি খোসাও নেই। উনি বোধহয় খোসা শুদ্ধ তরমুজ খেয়ে ফেলেছেন। তাহলে এখন বন্ধুরা আপনারাই বলুন, কে বেশি পেটুক, যে খোসা শুদ্ধ খেয়ে নেয় নাকি যে খোসা রেখে দেয়? এ কথা শুনে সব বন্ধুরা হাসতে লাগলো এবং যে দুষ্টু বন্ধু সে একটু লজ্জায় পড়ে গেল। তাহলে বন্ধুগণ, গোপাল ভাঁড়ের এই রকম জবাব কেউই যদি পায়, সে তার সম্মান বাঁচাবে কি করে? তাই বেশিরভাগ মানুষই গোপাল ভাঁড়ের পাল্লায় পড়তো না। তাকে জব্দ করার কথা, তাকে ঠকাবার কথা কোনোদিনই ভাবতো না। তাহলে বন্ধুগণ, আজকের কাহিনী কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং এখনও যদি আমাদের গল্প শুনোর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।